এবার সময় এসেছে সকল গাদ্দারির হিসাব চুকিয়ে দিতে হবে। এবার 2024 সালের 5ই আগস্টের বিপ্লবের পর এখন নতুন আওয়াজ তুলতে হবে। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, এবারের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? হে চুয়াডাঙ্গার মুসলিম জনসাধারণ, ইভেন আমি বলবো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, নিরাপত্তা চান, শান্তি চান, সম্মান চান, ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম, কোন মতবাদ, কোন আদর্শ দিতে পারবে না। তাই আসুন সকলে মিলে সোচ্চার হই, এক দাবিতে সোচ্চার হই। আর কোন তন্ত্রমন্ত্র দেখতে চাই না, আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে সে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে না। এই যে ইসলামের পরিপূর্ণতা, এটা যদি কেউ না বুঝে ইসলাম যে কত সুন্দর, ইসলামের সৌন্দর্যও কেউ বুঝতে পারবে না। একটা জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণটাই দেখতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে, সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা সুরত এমন যে তখন আর তাকে ভালো লাগে না। হয় কি হয় না? হয়। এই জন্য আবার অনেক মানুষের চেহারা আছে সুন্দর, কিন্তু তার শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ এমন বিকৃত থাকে যে সেটা দেখলে আবার রুচি উঠে যায়। এই জন্য একজন যে কোনো একটা জিনিসের সৌন্দর্যকে বুঝতে হলে আপাদমস্তক পূর্ণটাকেই দেখতে হবে, পূর্ণটাকেই মূল্যায়ন করতে হবে, অন্যথায় সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে পারবেন না। এই জন্য আমি বলছি একটা কথা বারবার, আমার এই কথাটা নোট করেন, যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামের সৌন্দর্য, এটাও ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত। সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে, যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে চায় না, যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়, তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করতে চায়। এই ধরনের বেঈমান আর গাদ্দার, এই ধরনের গাদ্দার শুধু অমুসলিমদের মধ্যে না, নামধারী মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকারান্তরে ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায়। আবার বাদ ধরে এরকম যে তারা ইসলামের অনেক বড় কল্যাণকামী। আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে এই হুজুরদের কারণেই দুনিয়াতে ইসলামের দোষ এত বদনাম। আছে না নাই কিছু মানুষ কয় হুজুরদের কারণে ইসলামের বদনাম? বদমাইশ যেন কথাকার, হুজুরদের কারণে ইসলামের বদনাম না। ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানতে চাও না, ইসলামের শুধু মানতে চাও না তা নয়, তোমরা যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো, ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠত্বের গলায় ছুরি চালাইয়া দিলা। এরপরে তোমরা ইসলামের সৌন্দর্যকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করলা। তোমরা নামধারী মুসলমান হলেও তোমরাই হলো ইসলামের বিরুদ্ধে পিঠে ছুরিকাঘাতকারী এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার। মুহতারাম হাজিরিন, এই জন্য এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের সৌন্দর্য। ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি? এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের পূর্ণাঙ্গতা বলতে আমরা কি বুঝি। আল্লাহ যে বললেন আকমালতু লাকুম দীনাকুম, আমি জীবন ব্যবস্থাকে, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এই কথা বলতে আমরা কি বুঝি? এই কথা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? আল্লাহ যেটা বুঝিয়েছেন এই কথার স্পষ্ট মর্ম হলো যেটা, যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন, মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন, তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, আব্রাহাম লিঙ্কনের কোন উম্মত যদি মোহাম্মদ আরবির উম্মতের সামনে বাধা হয়ে দাঁড়ায়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের উম্মতরা যদি নবী মোহাম্মদ আরবির উম্মতের পথে বিঘ্ন সৃষ্টি করবার চেষ্টা করে, সেই বাধা উপড়ে ফেলবার জন্য যদি ঘাম দিতে হয় ঘাম, অশ্রু দিতে হলে অশ্রু, রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা?
আল্লাহর সাথে অঙ্গীকার করেন। আরে ভাই, জন্মেছেন কয়বার? বলেন, জন্মেছেন কয়বার? মরবেন কয়বার? মরবো তো একবারই, এবং নির্দিষ্ট সময়ই মরবো। মৃত্যুর সময় আসার এক মুহূর্ত আগে চাইলেও মরতে পারবেন না, চাইলেও বিলম্ব করতে পারবেন না। কাজেই জীবনের মৃত্যু যখন নির্ধারিত, কাজেই আমার এ জীবন, আমার এ মরণ আল্লাহর জন্য উৎসর্গিত হোক। আসুন হাতে হাত রাখি, টেকনাফ থেকে তেতুলিয়ায় ফ্যাসিবাদের মোকাবেলায় আবু সাঈদরা যদি 2000 তাজা প্রাণ রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করতে পারে বাংলাদেশকে, আল কোরআনের সমাজ গড়বার জন্য যদি প্রয়োজন হয় 2 লক্ষ নয় 2 কোটি যুবক সেক্ষেত্রে শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দিয়ে মাতৃভূমির মাটিকে পবিত্র করবার জন্য কারা প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহকে দেখা।